আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। ইসরায়েলের জন্য একের পর এক দুঃস্বপ্ন হাজির করছে ইরান তার অস্ত্র ভান্ডার থেকে এমন সব ভয়ঙ্কর আর বিধ্বংসী অস্ত্র ইসরায়েলের সামনে হাজির করছে, যার ভয়াবহতা দেখে আর্তচিৎকার করা ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের। ইরানের এরকম একটি অস্ত্র হলো ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা। এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। ইসরায়েলের হারেতস পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্লাস্টার বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়েছে সেন্ট্রাল ইসরায়েল সহ 7টি শহর। ইরানের ছোড়া ক্লাস্টার বোমার কাছে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সহ 3 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম। অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া ইরানের ক্লাস্টার বোমা প্রতিহত করার কোনো উপায় ছিল না তাদের। ক্লাস্টার বোমা হল এমন এক ধরনের অস্ত্র যা একটি প্রধান মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভেতরে অনেকগুলো ছোট ছোট বোমা বহন করে। ইরানের একটি মিসাইলে কমপক্ষে 20টি এবং ঊর্ধ্বে 80টি ছোট ছোট বোমা বহন করতে পারে। ছোট ছোট বোমা বহনকারী মূল মিসাইলটি ভূপৃষ্ঠে আঘাত করার আগে মাঝ আকাশে বা 5 মাইল উচ্চতায় খুলে যায়। এরপর মিসাইল থেকে ছোট বোমাগুলো 5 মাইল ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে একসঙ্গে কয়েকটি মিসাইল থেকে শত শত ছোট বোমা ছড়িয়ে পড়লে তা এয়ার ডিফেন্স সিস্টেমে প্রতিহত করা অসম্ভব। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের আকাশে দেখা গেছে অসংখ্য ক্লাস্টার বোমা আতশবাজির ন্যায় আলোর ঝলকানি সৃষ্টি করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। এসব ক্লাস্টার বোমা আকাশে প্রতিহত করার জন্য ইসরায়েল অনেক ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছে, কিন্তু তেমন লাভ হয়নি। ইসরায়েলের হারেতস পত্রিকার খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রথম ক্লাস্টার বোমা ব্যবহার করে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধে। এ সময় ইরানের 3টি ক্লাস্টার বোমা আঘাত করে ইসরায়েলের বিভিন্ন শহরে। এরপর যুদ্ধের তৃতীয় দিনে তারা আবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে বিধ্বংসী ক্লাস্টার বোমা। ইসরায়েল দাবি করেছে, ইরান প্রথমে 5টি ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল ছুড়েছে। এর মধ্যে 3টি তারা মাঝ আকাশে খুলে যাওয়ার আগেই আঘাত করেছে। বাকি 2টি মিসাইল আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে বিভিন্ন স্থানে আঘাত করেছে শতাধিক ছোট বোমা। প্রচলিত একটি ব্যালিস্টিক মিসাইল 500 থেকে 1000 কেজি ওজনের বোমা বহন করে। বিপরীতে ক্লাস্টার বোমায় থাকা ছোট একটি বোমা 7 কেজি ওজনের বিস্ফোরক বহন করে, যা হামাস হিজবুল্লাহর স্বল্প পাল্লার রকেটের সমান। তবে এসব ছোট ক্লাস্টার বোমা সাধারণত কোথাও ভেদ করতে পারে না আঘাতের সময়, বরং কোনো কিছুর উপর আক্রমণের সময় বিস্ফোরিত হয়ে বাইরে থেকে ধ্বংস সাধন করে। একক বোমার চাইতে ক্লাস্টার বোমা অনেক বিশাল এলাকা জুড়ে অনেক বেশি ধ্বংস সাধন করে থাকে। ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল আকাশে খুলে যাওয়ার আগে পাল্টা আঘাত করতে না পারলে অসংখ্য ছোট ছোট বোমা কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করা অসম্ভব। এর কারণে একসঙ্গে অনেক বোমা যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হতবিহ্বল করে দেয়। তবে প্রচলিত বোমার চাইতে ক্লাস্টার বোমা সবসময় অধিকতর বিপজ্জনক মনে করা হয়। মাঝ আকাশে মূল মিসাইল খুলে যাওয়ার পর ছড়িয়ে পড়া ছোট ছোট বোমা সরল রেখায় চলে না এবং তাদের নিয়ন্ত্রণও করা হয় না, বরং এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে যত্রতত্র আঘাত করতে থাকে। ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল আকাশে খুলে যাওয়ার আগেও যদি পাল্টা আঘাত করা হয়, তবু এর ক্ষতি থেকে পুরোপুরি রক্ষা পাওয়ার উপায় নেই। কারণ ইন্টারসেপ্টর মিসাইলের আঘাতের ফলে আকাশে অনেক সময় ছোট ছোট বোমা বিস্ফোরিত হয় এবং অনেক বোমা ভূমিতে পড়ার পর বিস্ফোরণ ঘটে। আবার অনেক বোমা ভূমিতে পড়ার পরও বিস্ফোরিত হয় না। এটাই হলো ক্লাস্টার বোমার সবচেয়ে বিপজ্জনক দিক। ক্লাস্টার বোমা এক ধরনের মাইনের মতো বিপজ্জনক অবস্থায় থেকে যায় এবং যে কোনো সময় বিস্ফোরণ ঘটিয়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। এটি জনবহুল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম। অবিস্ফোরিত এসব ছোট ছোট বোমা পরবর্তীতে সাধারণ মানুষের জন্য মাইন বা দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েল কয়েক হাজার ক্লাস্টার বোমা ব্যবহার করে। বিস্ফোরিত অনেক বোমার আঘাতে অনেক বছর ধরে অনেক লেবানিজ আহত এবং নিহত হয়েছিলেন। মঙ্গলবার ইরানের অনেক ক্লাস্টার বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে 7টি শহরে। ফলে ইসরায়েলের কেন্দ্রীয় শহর সহ এসব শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বছর ধরে ইরান অনেক ধরনের মিসাইল উদ্ভাবন করেছে যা ক্লাস্টার বোমা বহন করতে পারে। ক্লাস্টার বোমা বহনের জন্য ইরানের রয়েছে কমপক্ষে 3 ধরনের মিসাইল তথা জুলফিকার, কদর এবং খাইবার বা খুররাম শহর। খাইবার এবং কদর দূরপাল্লার মিসাইল যা ইসরায়েলে আক্রমণ করতে পারে। খাইবারের আওতা 2000 কিলোমিটার। একটি খাইবার মিসাইল 80টি ক্লাস্টার বমব্লেটস বা ছোট ছোট বোমা বহন করতে পারে। যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার না করা বিষয়ে 2008 সালে 100টি দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ক্লাস্টার বোমা উৎপাদন, বিক্রি, পরিবহন এবং মজুদ রাখা নিষিদ্ধ। যেসব দেশে ইতিমধ্যে এই বোমা ছিল তা চুক্তির পর ধ্বংস করতে হবে। ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ইরানের কাছে বিপুল পরিমাণে ক্লাস্টার বোমা ও ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল মজুদ রয়েছে, যা নেতানিয়াহু সরকারের জন্য ব্যাপক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শাহেদ নামক ড্রোনের সাহায্যেও ইরান ব্যবহার করতে পারে ক্লাস্টার বোমা। ক্লাস্টার বোমার সুনির্দিষ্ট কোনো দাম নির্ধারণ করা যায় না, কারণ এর দাম বোমার ধরন, সাবমিউনিশনের সংখ্যা এবং প্রযুক্তির উপর নির্ভর করে। ইরানের সামরিক কৌশলের একটি বড় দিক হল কম খরচে কার্যকর অস্ত্র তৈরি করা, যাতে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখা যায়। ইরানের মূল কৌশল হল সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর যেমন প্যাট্রিয়ট বা অ্যারো 3 নষ্ট করা। যেমন ইরানের একটি $35,000 মূল্যের শাহেদ ড্রোন প্রতিহত করতে ইসরায়েলের সবচেয়ে কম দামের যে মিসাইল ব্যবহার করা হয় তার দাম $10 লাখ থেকে $40 লাখ। ইসরায়েলের একটি ডেভিড স্লিং মিসাইলের দাম কমপক্ষে $10 লাখ। অপরদিকে একটি অ্যারো মিসাইলের দাম $20 লাখ থেকে $40 লাখ। ইসরায়েলের একটি আয়রন ডোম মিসাইলের নির্মাণ খরচ $40,000 থেকে $50,000। তবে আয়রন ডোম মিসাইলের সাহায্যে ইরানের সব মিসাইল প্রতিহত করা যায় না, কারণ এর পাল্লা 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত। প্রকাশিত তথ্য অনুসারে ইরানের একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইলের নির্মাণ খরচ $10 লাখ থেকে $20 লাখ। তবে খুররাম শহর দূরপাল্লার মিসাইলের খরচ $80 লাখ পর্যন্ত হতে পারে। কামিকাজে ড্রোন শাহেদ 136 ক্লাস্টার বোমা বহন করতে পারে এবং এই ড্রোনগুলোর উৎপাদন খরচ অত্যন্ত কম, তথা $20,000 থেকে $50,000 মধ্যে। ইরানের সস্তা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে ইমাদ, যার উৎপাদন খরচ $2,50,000। নেতানিয়াহুর এবার ইরান আক্রমণের লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন ও সব ধরনের অস্ত্র ধ্বংস করা যাবে। ইরান আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পর গোটা ইরান তীব্র প্রতিশোধে ঝলসে ওঠে। সব ধরনের অস্ত্র ভান্ডার তারা খুলে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত করার জন্য, কারণ তারা জানে এসব অস্ত্র আর মজুদ রাখা সম্ভব নাও হতে পারে। ইরানের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে তারা ধ্বংস হলে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।